তো সেই সমন্বয়ের জায়গায় আমরা কিন্তু কাজ করতে পেরেছি। আমি ডে ওয়ান থেকে কোঅর্ডিনেশন করার চেষ্টা করেছি। সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যারা আছে, সমস্ত সেবা প্রদানকারী সংস্থাকে এক টেবিলে আমরা বসাতে পেরেছি এবং সেখানে সিডিএ আছে, আর্মির 34 ব্রিগেড আছে, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, পানি উন্নয়ন বোর্ড আছে, ওয়াসা আছে, চট্টগ্রাম জেলা প্রশাসন আছে, বন্দর আছে, as well as টিএনসি, গ্যাস, এনার্জি, ট্রাফিক বিভাগ, পুলিশ কমিশনার, সবাইকে আমরা একই ছাদের নিচে বসিয়ে আমরা ওয়াদাবদ্ধ হয়েছে যে আমরা একসাথে কাজ করব। যে সমন্বয়টা আগে ছিল না, সেই সমন্বয়টা আমরা করব, কোঅর্ডিনেশনটা করে আমরা কাজ করবো। অ্যাকর্ডিংলি আমি 34 ব্রিগেডকে তাদেরকে অ্যাডভাইস করেছি যে তারা যেখানে যেখানে খালগুলো সংস্কার করছে প্রয়োজন, আমিও সেখানে গিয়ে দেখব আমাদের কোনো বাধা আছে কিনা। তো সেইভাবে আমি কয়েকটা খাল সংস্কার করার সেখানে আমি গিয়েছি এবং আমাদের যেটা সিটি কর্পোরেশনের আমাদের আসলে শুধুমাত্র 12 পাড়া খাল ছিল এবং আরও 20টা খাল যেগুলো সেগুলো আমরা পরিষ্কার করার কাজ করেছি এবং সেখানে 1600 কিলোমিটার যে ড্রেন মূলত হচ্ছে, দেখুন এই ড্রেনগুলো যদি পরিষ্কার করা না হয় তাহলে পরে এই নালা থেকে পানিগুলো খালে যাবে না। সো আলটিমেটলি এই ড্রেনের জন্য প্রায় 150টা প্রজেক্ট আমরা দিয়েছি গত 2 মাসে এবং এটা আমি মনে করছি আমরা একটা খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে আমি এই আগামী 3 মাস, যে 3 মাস বর্ষাকাল আমরা হয়তো মনে করছি জুন, জুলাই, অগাস্ট, এই জুন, জুলাই, অগাস্ট আর 200টা প্রজেক্ট আমি আশা করছি টানার জন্য আমি দিব ড্রেনের জন্য। কারণ আমাদের 1600 কিলোমিটার ড্রেন কিন্তু ক্লিন রাখতে পারলে তাহলে আলটিমেটলি এই রাস্তাগুলো আপনার জলাবদ্ধতা থেকে মুক্ত থাকবে, এলাকাবাসী জলাবদ্ধতা মুক্ত থাকবে, পাশাপাশি ড্রেন থেকে পানিটা সহজে খালে চলে যেতে পারছে এবং খাল থেকে নদীতে যেতে পারছে। নালায় যদি পরিষ্কার না থাকে তাহলে আলটিমেটলি সেটা খালে যেতে পারবে না। তো মূল থিম আমাদের হচ্ছে খাল সংস্কারের পাশাপাশি 1600 কিলোমিটার ড্রেনগুলো আমাদেরকে ক্লিন রাখা, পাশাপাশি যে জিনিসটা আমি করতে পেরেছি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমি কিন্তু সব জায়গায় ডাস্টবিন দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের নেতাকর্মীকেও আমরা ডাস্টবিন দিয়েছি, বিভিন্ন সমাজকর্মীকে দিয়েছি, যাতে তারা সব জায়গায় ডাস্টবিনগুলো রাখে, দোকানের সামনে ডাস্টবিন রাখে, যাতে ময়লা আবর্জনা যত্রতত্র না হয়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। দেখুন, আমি যতই নালা পরিষ্কার করি না কেন, খাল পরিষ্কার করি না কেন, যদি আমি সবাইকে সচেতন করতে না পারি, আমি যদি নালা, খাল, বিল এগুলো পরিষ্কার রাখতে না পারি, অথবা আমি যদি ময়লা আবর্জনাগুলো, এবং আমরা জানি এটার জন্য স্কুল হেলথ কার্ড আমরা শুরু করেছি এবং বাচ্চাদেরকে আমরা এই আওতায় আমরা আনছি, যাতে করে তারা ছোটকাল থেকে, শৈশবকাল থেকে তারা কিভাবে ময়লা ফেলতে হয়, কোথায় ফেলতে হয়, ডাস্টবিন কেন ইউজ করতে হয়, এই জিনিসগুলো তারা জানতে পারবে এবং এটার কারণে গিয়ে তারা আলটিমেটলি গিয়ে সেটাকে সবাইকে সচেতন করতে পারবে। তো যে জিনিসটা আমি আসলে বলছি সেটি হচ্ছে যে আজকে সমন্বয়টা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশন, এবং আমি মনে করি যে আমাদের কাজ কিন্তু কমপ্লিট শেষ হয়নি, আমাদের 40 to 50% কাজ হয়েছে। কারণ আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মেগা প্রজেক্ট চলছে সেটা প্রায় 36টা খালের জন্য এবং সেখানে প্রায় আমি আজকে একটা করেছি, দেখেছি সেখানে প্রায় তারা 25টা খাল করেছে, কিন্তু আমি যতদূর মনে প্র্যাকটিক্যালি দেখেছি আসলে 25টা খাল হবে না, সেখানে সম্ভবত তারা 21 থেকে 22টা খাল তারা করতে পেরেছে। হিজরা খালের অলরেডি তারা বাজেট পায়নি, তো সেখানে তাদের অবভিয়াসলি আরও প্রায় 13-14টা খাল বাকি রয়ে গেছে। আর আমাদের 21টা খালের মধ্যে শুধুমাত্র একটা খাল আমরা সংস্কার করছি, 20টা খাল সংস্কার বাকি আছে। আমরা যেটা করছি এখন শুধুমাত্র জলাবদ্ধতা কমানোর জন্য বর্ষাকালে এই 20টা খালের আমরা পরিষ্কার করছি, আমরা কিন্তু সংস্কার করতে পারছি না, বিকজ উই হ্যাভ নো বাজেট। এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করতে চাই যে ইনফ্যাক্ট এগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, আমাকে নালাগুলোকে পরিষ্কার রাখতে হবে, খালগুলোকে পরিষ্কার রাখতে হবে, তাহলে আমার অনেক ইকুইপমেন্টস দরকার। এই ইকুইপমেন্টসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা ধরেন আপনার নালাগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে, খালগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে ক্লিন রাখতে হলে এটার কোনো বিকল্প নেই। যার কারণে আমরা 400 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা 22 সালে আমি দেখেছি যে আগের যারা ছিল তারা দিয়েছে এবং এটার আমি গুরুত্ব অনুধাবন করে এটার জন্য গত 6 মাসে আমি অনেক দৌড়ঝাঁপ করে যেটা 400 কোটি টাকার প্রজেক্ট সেটা আলটিমেটলি অর্থ মন্ত্রণালয় ছাড় দিয়েছে 300 কোটি টাকা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা সেখানে 160 কোটি টাকা লোন, তারা বলছে যে 160 কোটি টাকা লোনের তারা সুদ নেবে 5% ইন্টারেস্ট। এটা আমাদের জন্য ডিজাস্টার আমি মনে করি, কারণ এই শহর পরিষ্কার করার জন্য যদি আমাদেরকে লোন নিতে হয় 160 কোটি টাকা, এটা আমাদের জন্য আসলে আই মিন ভেরি ডিসগাস্টিং। এবং আর বাকি 60 কোটি টাকা তারা বলছে তারা গ্রান্ট দিবে এবং বাকি টাকা মানে সিটি কর্পোরেশন থেকে দিতে হবে। সো এটা ঠিক আছে, কিন্তু 160 কোটি টাকা লোনের টাকাটা আমার মনে হয় আমাদের জন্য এটা খুব কঠিন হবে, কারণ আসলে এটা তো সিটি কর্পোরেশন একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, আমরা জনগণের সেবা দেওয়ার জন্য কিন্তু এই মেশিনারিজগুলো দিয়েছি। আমার খুব দুঃখ লাগে যখন
কিছু রাজনৈতিক দল এবং তাদের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট যখন এই 400 কোটি টাকাকে অন্যভাবে ব্যবহার করতে চায়, অন্যভাবে বলতে চায়, এটা আসলে আমাদের জন্য খুব লজ্জাজনক। কারণ এই 400 কোটি টাকা সাধারণটা খাল সংস্কার এবং পরিষ্কার করার জন্য, নালাগুলো পরিষ্কার করার জন্য আমরা চাইছি। সেখানে কোনো একটা খালের জন্য চাওয়া হবে, এবং যে খালটা আমরা তাদেরকে দিয়েছি পুরো খালটাও কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। বীরজা খালের শুধুমাত্র দক্ষিণ বাকলিয়ার একটা অংশ তাদের দেওয়া হয়েছে, এবং দক্ষিণ বাকলিয়ার পরের যে পূর্ব বাকলিয়ার অংশ সেটা কিন্তু বিএনপির ছেলেরাই করছে, যুবদলের ছেলেরাই করছে। তারাও কিন্তু প্রায় এরকম 1 কোটি টাকার কাছাকাছি তারা পার্সোনাল টাকা দিয়ে খরচ করছে, কিন্তু তারা কোনো জায়গায় কিন্তু সেটা বলে না কিন্তু। এবং নাজিরপাড়া খালও কিন্তু বিএনপির লোকজন করছে, আর একটা খাল। তাহলে বোঝা যাচ্ছে প্রায় 2টার মতো খাল বিএনপির লোকজন করছে, কিন্তু কোনো জায়গায় প্রচার করছে, প্রচার করে না। আর যারা অর্ধেক খালও তারা না করে যদি এত প্রচার করতে থাকে যে তারা সবকিছু করে ফেলেছে, এটা আসলে দুঃখজনক। কারণ এখানে আমরা চাই যে সবাই মিলে কাজ করতে। গতকালকে আপনি দেখলাম যে পরিদর্শন করেছেন, বিভিন্ন জায়গায় রাতে আপনি ঘুরেছেন। জলাবদ্ধতার অবস্থাটা আসলে কি দেখলেন অতীতের তুলনায় এখন? জলাবদ্ধতা আমি এটাই বলছি, আমি সবসময় বলেছি, এদিনও প্রধান উপদেষ্টা এসেছেন, আমাকে সরাসরি জিজ্ঞেস করেছেন যে কত পার্সেন্ট, উনি পার্সেন্টের কথা বলেছেন যে কত পার্সেন্ট জলাবদ্ধতা মুক্ত হবে। আমি স্পষ্ট বলেছি যে আমরা আসলে 50%-এর বেশি এবার করতে পারবো না, কারণ আলটিমেটলি আমি তো একটু আগে এক্সপ্লেইন করেছি কাজ অনেক বাকি আছে। কারণ আমাদের 20টা খাল এখন কমপ্লিটলি সংস্কার করার কাজ আমরা ধরতেই পারি, কারণ এর জন্য কোনো বাজেট নেই। এটার জন্য আমি ট্রাই করছি বর্ষার পরে। এটা হচ্ছে আমাদের মিড টার্ম প্ল্যান। আমার এখন প্রাইমারি প্ল্যান হচ্ছে জাস্ট পরিষ্কার করা, ক্লিন করা, ড্রেইন ক্লিন করা এবং খালগুলো ক্লিন করা, দ্যাটস অল। এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ডেভেলপ করা, যাতে সবাই যাতে অ্যাওয়ার হতে পারে ময়লা আবর্জনা যত্রতত্র না পারে। কিন্তু কমপ্লিট আপনার সুফল পাওয়া যাবে ইনশাল্লাহ আগামী বছর। সিডিএর যে 13-14টা খাল সংস্কার এখনো হয়নি 36 খালের মধ্যে, এই 13-14টা খাল যদি কমপ্লিটলি সংস্কার হয়ে যায়, পাশাপাশি আমাদের যে 20টা খাল আমরা যে টার্গেট করে টাকা এখন কেটে 300 কোটি টাকা করেছি, ওই 300 কোটি টাকা যদি আমি পাই, আমার সিটি কর্পোরেশন ফান্ড থেকে আরও 200 কোটি টাকা যোগ করে আমরা যদি কিছু মেশিনারিজ কিনে এগুলো যদি কন্টিনিউয়াস প্রসেস ক্লিন রাখতে পারি, সো দ্যাট আমি মনে করি আমি চট্টগ্রামবাসীকে 100% না হলেও 90% ইনশাল্লাহ জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।